আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। হজরত সুলাইমান আলাইসাল্লামের শাহী মুসাফির খানার আয়োজন ব্যবস্থা ও তার বিশালতা ছিল অকল্পনীয়। অসংখ্য গরিব মুসাফির এবং মেহমানগণ সেখানে দৈনিক খাবার খেতেন। প্রতিদিন শত শত বড় বড় ডেকে খানা পাকানো হতো। বাদশাহ স্বয়ং নিজে মেঘকে মুসাফিরদের জন্য পানি সরবরাহ করতে আদেশ দিতেন, আর মেঘ প্রতিদিন এসে তার প্রয়োজনীয় পানি সমুদ্র থেকে এনে দিতেন। শোনা যায় সুলাইমান আলাইসাল্লাম মুসাফিরদের জন্য যে সকল খাবারের ব্যবস্থা হতো, দৈনিক অন্তত 70,000 মণ লবণ খরচ হতো। আর প্রতিদিন যে মোরগ মুরগি জবেহ হতো, তার পাখা পর ইত্যাদি পরিত্যক্ত আবর্জনা ফেলার জন্য 700 উটের প্রয়োজন হতো। 700 দৈত্য তার পশম মাথায় বহন করে নিয়ে সমুদ্রে ফেলত। 700 গাড়ি বোঝাই আটার রুটি পাকিয়ে সবাইকে খাওয়ানো হতো। বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের ব্যক্তিগত জীবনযাপনের ধারা ছিল অকল্পনীয়। সবাইকে খাওয়ানোর জন্য গাড়ি বোঝাই আটার রুটি পাকানো হলেও কিন্তু নিজে এসব খেতেন না। তিনি রাজকোষ হতে একটি পয়সাও নিজের জন্য ব্যয় করতেন না। তিনি জামবিল সেলাই করে বাজারে বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করতেন। তা দিয়েই নিজের পরিবারের খরচ মেটাতেন। ফলে বিক্রির অর্থ ধারা জব ক্রয় করে তা নিজের হাতে পিষে তা নিয়ে বাইকুল মুকাদ্দাস মসজিদে চলে যেতেন এবং সন্ধ্যায় তা দিয়েই ইফতার করতেন। তিনি সারা বছরই রোজা রাখতেন আর গভীর রাত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে ফকির দরবেশদের সাথে ইবাদত বন্দিগিরি করতেন। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহ বানিয়েছিলেন। তাকে সর্বাধিক নিয়ামত দান করা হয়েছিল। একজন নবী হিসেবে তার মনে অবশ্যই অহংকার ছিল না, কিন্তু প্রাকৃতিকগতভাবে প্রাপ্ত শক্তি ও বরত্বের একটি অনুভূতি তার অন্তরে থাকাটা স্বাভাবিক। সেই স্বাভাবিকতা থেকে তিনি একদা আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করে বললেন, হে মহান আল্লাহ, আমার অন্তরে বাসনা জেগেছে। তোমার সারা জাহানে যত জীবজন্তু আছে আমি সকলকে একবেলা আহার করাতে চাই। ওহে দয়াময়, তুমি তার যথার্থ ব্যবস্থা করে দাও। আল্লাহ সুলাইমান আলাইসাল্লামের কথা শুনে তখনই ওহী মারফত বললেন, হে প্রিয় সুলাইমান, তুমি যা বলছো তা তোমার পক্ষে কিছুতেই সম্ভব নয়, তাই এরূপ আশা করো না। আমি যেসব জীবজন্তু সৃষ্টি করেছি তার কোনো ইয়ত্তা নেই। তাদেরকে একবেলা আহার করাতে পারবে না, কারণ তোমার সামর্থ্য নেই। হযরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যে অফুরন্ত ধন সম্পদ ক্ষমতা দান করেছেন, সকল জীবকে একবেলা খাবার খাওয়ানোর সাহস করি। এ কাজটি আমার অন্তরের একান্ত কাম্য। নবী সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর দরবারে বারবার এরূপ অনুরোধ জানাচ্ছিলেন। বারবার অনুরোধ করার কারণে আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর আদেশ পেয়ে নবী সুলাইমান আলাইসাল্লাম দুনিয়ার সকল জীবকে একবেলা খাওয়ানোর আয়োজন করতে লাগলেন। আল্লাহর সৃষ্টি জীব, দুনিয়ার মানব দানব জিন পরি পশু পাখি জীবজন্তু কীট পতঙ্গ সকলেই দাওয়াত করলেন। কোনো কিছুই আর বাকি রইল না। সমুদ্রের কাছে একটি বড় খোলা মাঠে খানা পাকানোর জন্য তিনি নির্দেশ দিলেন। খানা পাকানো হয়ে গেল। নবীকে খবর দেওয়া হলো। নবী সুলাইমান আলাইসাল্লাম তখনই উপস্থিত হলেন। এখানে এসে একেবারে জমিনে না নেমে হাওয়ায় ভেসে সবকিছু দেখতে লাগলেন। এমন সময় একটা মাছ সমুদ্র থেকে উঠে এসে বলতে লাগলো, হে নবী, আল্লাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। আপনি নাকি আজ সমস্ত দুনিয়ার জীব জন্তু মানব দানব কীট পতঙ্গ সকলকে একবেলা আহার করাবেন। আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে খেতে দিয়ে বিদায় করুন। সুলাইমান আলাইসাল্লাম বললেন, সামান্য অপেক্ষা করো। সব মেহমান আসার পর তাদের সাথে খাবার খাওয়াই ভালো। সবাইকে রেখে একা খাবার খাওয়া ভালো দেখায় না। মাছ বলল, না, আমার পক্ষে দেরি করা মোটেও সম্ভব না, কেননা আমার পেটে ক্ষুধার আগুন জ্বলছে। আর যদি সত্যি আমাকে এখনই আহার করতে না দেওয়া হয়, তাহলে বলুন, আমি সমুদ্র গিয়ে আহার করে নেই। কথা শুনে সুলাইমান আলাইসাল্লাম ভাবলেন, সত্যি যদি আহার না করে চলে যায় সেটা ভালো দেখায় না। তাই তিনি খানসামাকে আদেশ দিলেন যেন তাকে আহার করতে দেওয়া হয়। নবীর হুকুম শুনে খানসামা মাছটিকে আহার করতে দিলেন। তৎক্ষণাৎ মাছটি খাওয়া শুরু করলো। কি আশ্চর্য! খাবারের জন্য যে সমস্ত খাদ্য প্রস্তুত করা হয়েছিল এক নিঃশেষে সব খাবার খেয়ে ফেললো। এবারে মাছটি আরো খানা আনার জন্য বলল। তখন পরিবেশনকারী অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল।
কিন্তু মাছটি অধৈর্য হয়ে বলল, তোমরা তাড়াতাড়ি করো, খেতে বসে আমার এত দেরি সহ্য হয় না। তার এমন কথা শুনে দুনিয়ার সকল জীবের জন্য যত প্রকার খানা প্রস্তুত করা হয়েছিল তার সব কিছু নিয়ে মাছটির সামনে রাখা হলো। তখন মাছটি তার সবই মুঠোর মধ্যে নিয়ে এক লোকমায় মুখের মধ্যে দিয়ে দিল। এভাবে দ্বিতীয়বারও প্রথমবারের মতো সব খানা শেষ করে পুনরায় আবার বলল, খানা আনো। তখন তারা বলল, আহার করার মতো যা কিছু জোগাড় করা হয়েছিল সবই তো তোমার সামনে দেওয়া হয়েছে। কথা শুনে মাছটি সুলাইমান আলাইসাল্লামের নিকট গিয়ে বলে উঠল, হে আল্লাহর নবী, আপনার বাড়িতে দাওয়াতের কথা শুনে বড়ই খুশি হয়েছিলাম। দুনিয়ার সেরা বাদশাহ হযরত সুলাইমান আলাইসাল্লামের বাড়িতে দাওয়াত খেয়ে তৃপ্তি পাবো, কিন্তু আপনার খানসামা আমাকে মাত্র একটি লোকমা খাবার দিয়ে বলল সব খানা শেষ হয়ে গেছে। এ আবার কেমন দাওয়াত? আল্লাহ তাআলা প্রতিদিন আমাকে 3 লোকমা খাবার খাওয়ান। আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে এসে আজ আমাকে একটি মাত্র লোকমা আহার করেই চলে যেতে হবে। আমার পেটের খিদা পেটেই রয়ে গেল, অথচ আপনার সব খাদ্যদ্রব্য শেষ হয়ে গেল। আপনি আমাকে একবেলা খাবার দিতে পারলেন না। মাছটির কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম চমকে উঠলেন এবং তখনই তার হুঁশ হলো, হায়, আমি আল্লাহর সাথে বড় বেয়াদবি করে ফেলেছি। তার সৃষ্টির কথা চিন্তা না করেই আমি আমার ক্ষমতাকে বড় করে দেখেছি, যার ফলে আল্লাহর নিকট আমি তার দয়া ও সহায়তা চেয়েছি। এর মতো স্পর্ধা আর কি হতে পারে? তাই তো আল্লাহ তার সৃষ্টি একটি মাত্র সমুদ্রের জীব মাছ ধরাই আমার অন্যায় অহংকারকে চূর্ণ করে দিলেন। সুলাইমান আলাইহিসসালাম সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে তাওবা করে ক্ষমা প্রার্থনা করলেন, হে মাবুদ, আমি না জেনে না বুঝে অন্যায়ভাবে আমার বরত্ব, বিরাটত্ব, অহংকার প্রকাশ করে ফেলেছি। আমি ভুল করেছি। এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনে কোনোদিন এরকম ভুল করব না। আল্লাহ তাআলার কুদরত বোঝার ক্ষমতা কারণে তিনি নবী সুলাইমান আলাইহিসসালামের উপলব্ধি বুঝতে পেরে তাকে ওহী মারফত ডেকে বললেন, সুলাইমান, তুমি ধৈর্য ধারণ করো, আমি তোমার অপরাধ ক্ষমা করলাম। প্রিয় ভাই ও বোনেরা আমার, কিন্তু ভুল করে হতাশ হওয়া কখনোই উচিত নয়, কারণ আমাদের মহান রব আল্লাহ অসীম দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহ বলেন, হে আমার বান্দা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমতের আশায় থেকো, নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তাই আসুন আমরা যতই গুনাহ করে থাকি না কেন, আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসি। আজই, এখনই, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই। তিনি এমন রব যিনি আমাদের অশ্রু দেখে খুশি হন, আমাদের দোয়া শুনতে ভালোবাসেন আর গুনাহ মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেন।